দর্শক, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আরজিকর ঘটনার পটভূমিতে আগমনী নামে তিলোত্তমাদের কাহিনীর একটি যে শর্ট ফিল্ম তৈরি হচ্ছে সেটি প্রকাশিত হতে চলেছে 2 তারিখ মহালয়ের দিন। সেই শর্ট ফিল্মটি সেটির কি আপনারা ইতিহাস জানেন বা আপনারা কি ধারণা করতে পারছেন কিছু? এই যে সিনেমাটি তৃণমূলের তরফ থেকে, যে তৃণমূলের নেতাদের তরফ থেকে যে তৈরি করা হয়েছে, সেটির প্রধান কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি আজকের এই ভিডিওতে বলা হবে। আপনাদের বলে রাখা ভালো, তৃণমূলের যে বড় বড় নেতারা তাদের মধ্যে থেকেই দুজন এই সিনেমাটি তৈরি করেছে। তাদের নাম কি? একজনের নাম রাজন্য হালদার ও তার যে স্বামী তিনি হলেন প্রান্তিক চক্রবর্তী। এই দুজনের পরিচালনায় এই যে সিনেমাটি, শর্ট সিনেমা, সেটি প্রকাশিত হচ্ছে। এবার মজার ব্যাপার দেখুন, এই যে সিনেমাটি প্রকাশ করা হচ্ছে, যখনই এই সিনেমাটি প্রকাশ করা হলো, প্রকাশ করার কথাটি প্রকাশ্যে আসছে, তখন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই সিনেমা যারা তৈরি করেছে তাদেরকে আমরা দল থেকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করলাম। তার কারণ কি? এই যে ঘটনাটা ঘটাইলো তৃণমূল, সেই ঘটনাটা ঘটানোর প্রধান একটি উদ্দেশ্য, সেটা হলো কি, এই যে সিনেমাটি যেটির মাধ্যমে আমি জনগণকে একটু ডাইভার্ট করাবো, ব্যাপারটা যেটা ঘটেছিল সেটাকে একটু ডাইভার্ট করিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা যদি করানোর মতো ভাবনা থাকে, সেই ক্ষেত্রে যদি এই ভিডিওটার উপরে যদি একটু কন্ট্রোভার্সি কিছু না আনি, সেই ক্ষেত্রে কিন্তু জনগণের মধ্যে যাবে না বা পৌঁছতে পারবে না, বা একটি যে ভাইরাল হওয়ার ব্যাপার সেটি কিন্তু আসবে না, বা মানুষ জানতে পারবে না যে এরকম টাইপেরও একটি শর্ট ফিল্ম তৈরি হচ্ছে। তার জন্য তৃণমূলের তরফ থেকে একদম প্ল্যান করে এটি করা হলো, যে যার মাধ্যমে সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, এই টাইপের একটি শর্ট সিনেমা আসছে, যার জন্য অনেকেই, বেশিরভাগ মানুষ যারা খবর পেয়েছে তারা কিন্তু সবাই দেখবেই। এবার ওরা যদি সবাই দেখে, ওরা হয়তো বোঝাবে যে দেখো, আপনারা যেটা ভাবছেন এতজন মিলে এই করেছে সেই করেছে, এগুলো কোনো মতে না, অন্য কিছু বোঝাতে চাইবে। এবার সিনেমাটি আসলে আমরা সবাই বুঝতে পারবো যে সিনেমার মেন কী ভাবনা। এবার আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন এই পরিপ্রেক্ষিতে দিই, তাহলে আমার ধারণা এটি করার একটি উদ্দেশ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটিকে কী করে কমানো যায়, আন্দোলনকে কী করে কমানো যায়, তারই হয়তো কিছু একটা কৌশল, যার মাধ্যমে সরকার চাইছে আন্দোলনকে থামানো। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই যে ভাবনাটা, সেটা কিন্তু অনেকে হয়তো বোঝেননি, না বুঝেই কিন্তু এইটিকে একটি ভালো প্রমোশন করে দিয়েছেন। তো সরকারের একটু লাভও হয়েছে। এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক করবেন, চ্যানেলটি নতুন একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে। তত সময় নমস্কার।